লোগোর ক্যাটাগরি আছে। তো এক একটা ক্যাটাগরির সাথে এক একটা ক্যাটাগরি সম্পূর্ণ আলাদা ভার বহন করে। ঠিক আছে? আপনি কোনোটার সাথে কোনোটার মিক্স করতে পারবেন না ডিজাইনের। সো সাপোজ আমি একটা ডিজাইন করব, সেটা হতে পারে বিল্ডিং বা রিয়েল এস্টেট রিলেটেড। দেখেন, রিয়েল এস্টেট রিলেটেড ডিজাইন গুলো এক রকমের হয়ে থাকে। সেখানে রিয়েল এস্টেট বিল্ডিং এর কোনো শেপ থাকতে পারে, কোনো আইকন থাকতে পারে, হ্যাঁ, এবং ফন্ট গুলো সম্পূর্ণ ভিন্ন রিয়েল এস্টেট। তো এগুলো কিভাবে মেক করব? তো দেখেন, এখানে কিন্তু ক্যাটাগরি গুলো সম্পূর্ণ ভিন্ন হতে তৈরি করা। এখন আমরা ডিজাইন কনসেপ্টের জন্য গ্রাফিক্স রিভার এই সাইটটা থেকে আমরা ডিজাইন কনসেপ্ট নেই না। আমরা এখান থেকে কি করি, এখান থেকে আমরা ফন্টের কনসেপ্ট নেই এবং কালার কনসেপ্ট নেই। ফন্ট এবং কালার কনসেপ্ট। আমি ক্লাস শেষে একটা ওয়েবসাইটের নাম বলবো, সেই ওয়েবসাইটটা থেকে আপনারা ইচ্ছা করলে ফন্ট গুলোকে বের করতে পারবেন। হ্যাঁ, সেইগুলো আমি দেখিয়ে দিব ক্লাস শেষে। ওকে, এখন একটা ডিজাইন যদি করতে চাই, রিয়েল এস্টেট রিলেটেড লোগো যদি আপনি করতে চান, আমি কিন্তু গতদিন ক্লাসগুলো দেখিয়েছি কোথা থেকে আইডিয়া জেনারেট করা হয়ে থাকে। তো প্রথম অবস্থায় আপনারা নিজেদের আইডিয়া থেকে করতে যাবেন না কাজ। প্রথম থেকে আপনারা একটা চেষ্টা করবেন কাজগুলো কপি করে শেখার জন্য। প্রথম অবস্থায় আপনাদের নিজের নলেজ থেকে কাজ করার কোনো প্রয়োজন নাই। আপনারা অন্যের কাজগুলোকে কপি করবেন। প্রথম অবস্থায় কপি করতে করতে তাদের ফন্টের আপনার সম্পর্কে শিখতে যাবেন, তাদের কালার, ফন্ট, তারপরে তারা কি ধরনের শেপ ব্যবহার করে, এগুলো সব কিছু শিখে যাবেন। তো নিজের আইডিয়া জেনারেট করে কাজ শিখাবো একটু পরে। আমি একটু কারো কপি কাজ দেখাই যে কিভাবে তারা কাজগুলোকে ডিজাইন করে থাকে। তারপর আমি রিয়েল এস্টেট লোগো ডিজাইন লিখে সার্চ দিলাম। রিয়েল এস্টেট রিলেটেড হাজারো লোগো আমাকে দিয়ে দিচ্ছে। তো সিম্পল একটা লোগো একটু করে দেখাই, তারপরে কমপ্লেক্সের দিকে কিছু যাব, তারপরে নিজের আইডিয়া থেকে কিভাবে জেনারেট করতে পারবেন সেগুলো ব্যাখ্যা করব। তো আর্টবোর্ডের সাইজ কত নিয়েছিলাম আমরা, মনে আছে কারণ? স্যার 10 ইঞ্চি বা 10 ইঞ্চি এরকম হাইট ওয়াইড, আর যদি 12 বা 12 নেওয়া যাবে বলছেন। 10 বাই 10 নিলাম। কন্ট্রোল জি। দেখেন একটা লোগো আছে, এটাকে কিভাবে ডিজাইন আপনি নিজের জন্য করতে পারবেন। তো এটা খুবই ইজি এবং সিম্পল প্রসেস। আপনাকে প্রথমে যেটা করতে হবে, কন্ট্রোল আর দ্বারা একটা রুলার টানতে হবে, এতটুকু পর্যন্ত রুলারটা দিয়ে বক্স দিলাম। এখন এইখানে এবং এইখানে ছোট্ট ছোট্ট কিছু শেপ তৈরি করা হয়েছে। এখন এগুলো কিভাবে বানাবো, একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, এতটুকু শেপটা নিলাম, ডিরেক্ট সিলেকশন টুলস এসে এটাকে সিলেকশন করে উপরের দিকে উঠে নিচ্ছি। এই যে উপরের দিকে উঠে ফেললাম, দেখছি উপরের দিকে কিন্তু তোলা হয়ে গেছে। এইভাবেও করতে পারেন, অথবা আর একটা প্রসেস আপনি করতে পারেন, সেটা একটু পরে দেখাচ্ছি। তো এইভাবে একটা শেপ বানালেন, অল্টার ধরে শিফট ধরে এখানে আর একটা বসালেন, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দেন, অটোমেটিক্যালি কিন্তু কপি হচ্ছে। অটোমেটিক্যালি কিন্তু কপি হয়ে গেল, সবগুলো অটোমেটিক্যালি কপি হয়ে গেছে। এইভাবে একটা কাজ করতে পারেন। এখন আর একটা কাজ করতে পারেন, এটা কয়েকটা প্রসেসে করা যায়। এই একটা প্রসেস দেখালাম, আর একটা প্রসেস শিখাই।
এইভাবে সবগুলো নিয়ে এক কাজ করতে পারবেন। এগুলোকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দেই। পাশে এগুলোকে যদি আমি নিয়ে আসি, পাশে এগুলোকে নিয়ে আসলাম এবং করে নিতে পারি ইচ্ছে করলে, নিয়ে এসে সবগুলোকে ইউনিট করতে পারি, এগুলোকে ধরে ইউনিট করতে পারি। একটা প্রসেসে কাজ করতে পারেন অথবা আর একটা প্রসেসে কাজ করতে পারেন। এতটুকু ডিলিট দিলাম, এটা ডিলিট দিলাম। এই যে একটা শেপ আছে না, এই শেপটাকে আমি চাপালে পাশে আর একটা কনভার্টেশন করে বানাবো। ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, এটাকে শিফট ধরে এখানে নিয়ে আসলাম। দুইটাকে এই যে বসালাম, দুইটাকে ধরে পাথফাইন্ডারে গিয়ে ইউনিট, পাথফাইন্ডার অল্টার ধরে ইউনিট এক্সপান্ড করলাম, দেখেন এখন একটা শেপ তৈরি হয়ে গেল। এখন এটাকে সিলেকশন করে অল্টার ধরে শিফট ধরে এখানে একটা বসালাম, তারপরে বের গেলাম, কন্ট্রোল ডি প্রেস করে সবগুলোকে বসিয়ে দিলাম। এই যে কন্ট্রোল ডি প্রেস করে সবগুলোকে বসিয়ে দিলাম, ডান। আমার শেপগুলো তৈরি হয়ে গেল। এখন এইগুলো কিভাবে বানাবেন, এই যে পাশের শেপগুলো, এইগুলো কিভাবে বানাবেন, এগুলো ইজি প্রসেস। এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল শেপ বানাতে হবে। আমি এতটুকুর মধ্যে রেক্টেঙ্গেল শেপটা বানিয়ে নিতে পারি। এতটুকু বানালাম, অল্টার ধরে শিফট ধরে পাশে একটা বসালাম, কন্ট্রোল ডি ধরে সবগুলো বসিয়ে নিলাম, দেখছি। আবার এই সেম রেক্টেঙ্গেল শেপ গুলো কিন্তু অল্টার ধরে এখানে বসিয়ে নিলাম, দেখেন এখানেও যতগুলো আছে এখানেও ততগুলো সেম আছে। এখন বলতে পারেন যে এইখানে যে ইটা করছে, ক্রস বাটন দিয়েছে বা কেটেছে, এটা কিভাবে করছে? তো এটা খুবই সিম্পল। এর জন্য একটা সাপোজ আমি রেক্টেঙ্গেল একটা লাইন টুল নিলাম, লাইন টুলটাকে এইখান থেকে ধরে এতটুকু রাখলাম, আবার এইখান থেকে ধরে এতটুকু রাখলাম। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবেন যে আপনার লাইন টুলের পজিশন মিলছে কিনা। দেখেন এখানে কিন্তু লাইন টুলের পজিশন মিলে নাই। আমি মিক্স করে দিলাম, এখানে মিশছে, সমস্যা নাই। এখানে এখানেও মিশে যায় নাই। এই যে এখন মোটামুটি হয়েছে। কন্ট্রোল ওয়াই দ্বারা পূর্বের অবস্থায় ফিরে আসলাম, সবগুলোকে সিলেকশন করে ধরলাম, শেপ বিল্ডার টুলসে আসলাম, এগুলোকে মাইনাস দিয়ে দিলাম, সবগুলোকে মাইনাস দিয়ে দিলাম, হয়ে গেল। বুঝলাম? হ্যালো? জি স্যার। এই তো সিম্পলি এই ডিজাইনটা করে ফেললাম। এরপরে যেটা আপনি করতে পারেন, এই পাশে কিছু জিনিস আছে, 1 2 5টা শেপ তৈরি করা আছে। আপনি এগুলোকে ধরেন, অল্টার ধরে শিফট ধরে এখানে বসিয়ে নেন,
এটাকে একটু উপরে উঠাই দেই, উঠাই নিলাম। এইখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলস এসে এই নিচের গুলোকে সিলেকশন করলাম, এই যে অ্যারো বাটন ক্লিক করে নিচে নামিয়ে নিলাম, হয়ে গেল। এগুলো সব এটার মতো হয়ে গেছে। এরপরে কি আছে, নিচে একটা রেক্টেঙ্গেল শেপ দ্বারা এই জিনিসটাকে মেক করতে। ওকে, আমি একটা শেপ নিলাম, সেম শেপটাকে আমি এই পাশে নিয়ে আসতে পারি না? এখন দুটোকে ধরে ইউনিট করে নিতে পারি, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, ইউনিট করে নিলাম, আবার এটাকে ধরলাম, এটাকে ধরলাম, ইউনিট করে নিলাম। দেখেন আমার কিন্তু সেম ডিজাইনটা সেম ভাবে তৈরি হয়ে গেছে। ডান। এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা বাড়িয়ে নিতে পারেন। হলো, সেম ভাবে ডিজাইনটা তৈরি হয়ে গেল আমার, সেম ভাবে ডিজাইনটা তৈরি হয়ে গেছে। দেখছি, এটা একটু টেকনিক খাটানো, আর কিছু না, একটু টেকনিক খাটাইছেন। এখন এখানে একটা ফন্ট ব্যবহার করছে। এখন এটা কি রিলেটেড ফন্ট, এটা আসলে ফন্টটাকে খুঁজে পাওয়া অনেক ডিফিকাল্ট, বাট ওর কাছাকাছি ফন্ট আমি একটু পরে শেষে ক্লাস শেষে একটা সফটওয়্যার দিয়ে দেবো আপনাদের, ওইখান থেকে ফন্ট গুলো বের করতে পারবেন। আই এম এরকম কিছু লেখা আছে। ওকে, এখন যে কাজটা করতে পারি, আমি ডিজাইনটাকে একটু কি করতে পারি, একটা মকআপ মানে কালার দিতে পারি। এটাকে ধরলাম, এই ডিজাইন গুলোকে আমি নিয়ে এসে পাশে একটা কালার ইমপ্লিমেন্ট করে দিতে পারি। সবগুলোকে ধরলাম, এখানে নিয়ে এসে বসিয়ে দিলাম, এই যে এখানে বসালাম। এখন এখানে একটা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা হয়েছে, সুন্দর গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা হয়েছে। এগুলো গ্রেডিয়েন্ট গুলো আমরা কোথা থেকে নিয়ে আসি, গ্রেডিয়েন্টের উপর দুইটা ক্লাস নিয়েছি, মনে নাই? জি স্যার, এখান থেকে কোড গুলা পিক করে ওখানে নিয়ে বসাবো আর কি। বিষয় এখান থেকে কালার গুলা নিয়ে গ্রেডের বানানো যাবে তো। কন্ট্রোল সি দ্বারা কালার কোড নিলাম, গ্রেডিয়েন্ট বানাই একটা, একটা গ্রেডিয়েন্ট নিলাম,
আমি এই দুইটা থেকে একটা গ্রেডিয়েন্ট বানাই, ওইটার মতো সেম হবে না, কাছাকাছি হয়ে যাবে আশা করি। তো এখানে গ্রেডিয়েন্ট টুলতে আসলাম, হাইড্রোপার থেকে এখানে কালার ক্লাস করলাম, গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেল। এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট। ওকে, এখন আমি এটাকে ধরতে পারি, শেপটাকে ধরে আইড্রোপার থেকে এখান থেকে গ্রেডিয়েন্টটাকে ক্লাস করলাম, গ্রেডিয়েন্ট টুলস থেকে তাকে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে দিলাম এখান থেকে। গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে দিলাম। সেম জিনিস এটাও এই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিতে পারি এই স্টেপগুলোতে। আইড্রোপার থেকে গ্রেডিয়েন্টটাকে ক্রস করে নিলাম, এখান থেকেও ধরে গ্রেডিয়েন্টটাকে ক্রস করে নিলাম, হয়ে গেল। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেল। এখন নিচের একটা তার ফন্ট ছিল, ফন্টটাকে আমি একটু ই করে নিলাম, এটাকে ফন্টটাকে একটু বোল্ড ফন্টে রাখতে পারি, মিডিয়াম সেমি বোল্ডে রাখলাম, ফন্টের সাইজটাকে বাড়িয়ে দিলাম, পজিশন মতো বসালাম, আর একটু কিছু বাড়াতে পারি, এটাকে 15.5 রাখলাম। এইখান থেকে এক কাজ করতে পারি, স্পেসটাকে বাড়িয়ে নিতে পারি, এইখান থেকে ধরে এটার ফন্টটাকে একটু ছোট করে দিতে পারি, 10 রাখলাম। এটাকে বলা হয় ই লাইন। এই যে ফন্টটা নিচেরটা এটাকে বলা হয় স্লোগান বা ট্যাগ লাইন। স্লোগান দেখেন, এখন এই দুইটা ফন্টকে আমি যদি এক্সপান্ড করি, অবজেক্ট থেকে এক্সপান্ড, তাহলে আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবো। আর শুধু যদি একটা কালার অ্যাপ্লাই করতে চাইতে তাহলে এক্সপান্ড করা লাগবে না। বাট আপনি যদি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে অবশ্যই এক্সপান্ড করে নিতে হবে। ডান, এখান থেকে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে, দেখছেন? এই হচ্ছে আপনার ডিজাইন। এই হচ্ছে ডিজাইন, এটা হয়ে গেল, ডিজাইন ইজ ডান। এইভাবে ডিজাইন গুলো কিন্তু আপনি নিজের থেকে করতে পারবেন। সাপোজ একটা ডিজাইন সিম্পল, এটাও একটা ডিজাইন, এটা কিভাবে করবেন? Have any idea? Any person have any idea? এটা কিভাবে স্যার করবেন? এটাও তো রেক্টেঙ্গেল শেপ নিয়ে করা যাবে, আর পেন টুল দিয়ে করা যাবে না? পেন্সিল নিতে যাবো কেন? দেখেন, এটা সিম্পল একটা জিনিস। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পলিগনাল শেপ নিতে হবে। স্যার এইচ এর মতো যেটা বানানো, এটা কি স্যার পেন টুল দিয়ে করা যাবে না? পেন্সিল দিয়ে দেখি কিভাবে করা যায়। একটা পলিগনাল শেপ নিলাম, আমি ইচ্ছা করলে চারদিক থেকে একটা স্ট্রোক অ্যাপ্লাই করে দিতে পারি। স্ট্রোক কালারে গেলাম, স্ট্রোকের কালার দিলাম, ফিল্ডের নাম রাখলাম, স্ট্রোকটা এখান থেকে
বাইরের দিক থেকে অ্যাপ্লাই করলাম। এখন যদি স্কোপটাকে বাড়িয়ে দেই, এতটুকু আছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। স্কোপটাকে আমরা ভাঙবো অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। ওকে, স্কোপ এখন একটা শেপের রূপ নিয়েছে, একটা শেপ হয়ে গিয়েছে। এটা কিন্তু অপাসিটি কমাই তাহলে ভিতরের অংশগুলো দেখতে পারবো। তো দেখেন স্ট্রোকটাকে ভাঙলাম সাপোজ। এরপরে কি করা হয়েছে এখানে, এরপরে আপনার যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে এই যে কিছু একটা অংশকে তারা মাইনাস করেছে বা বাদ দিয়েছে। আমি ইচ্ছা করলে একটা রেক্টেঙ্গেল শেপ নিতে পারি, নিয়ে এতটুকু রাখলাম। সেম শেপটাকে আমি এখানে আবার একটু কম রাখতে পারি, এতটুকু রাখলাম। দেখেন একটা শেপ, একটা শেপ, দুইটা শেপ সবগুলোকে একসাথে ধরে সবগুলোকে একসাথে ধরে সবগুলো একসাথে ধরে শেপ বিল্ডার টুলসে আসলাম, মাইনাস করে দিলাম। দেখেন এতটুকু আমি মাইনাস করে দিলাম, আবার এতটুকু অংশকে মাইনাস করে দিলাম। এখন কি হলো, আমার আমার কিন্তু শেপ গুলো বের হয়ে আসছে। আমি যে শেপ গুলো নিতে চেয়েছি সেগুলো বের হয়ে গেছে। এখন এখানে একটা ছোট্ট শেপ আছে, এগুলোকে সবগুলো শেপ আলাদা আলাদা আপনি ইচ্ছা করে বানিয়েও নিতে পারেন। এই যে একটা শেপ, কয়েকটা শেপ, কয়েকটা শেপ। এখন কিন্তু আপনি আলাদা আলাদা ধরতে পারতেছেন, একটা শেপ, একটা শেপ, একটা শেপ। শেপ গুলোকে আপনি কি করলেন, এটাকে একটু বাড়িয়ে নিলেন, বাড়িয়ে নিয়ে অল্টার প্রেস করে শিফট ধরে এখানে বসিয়ে দিলাম একটা। দেখেন সেম শিফটই কিন্তু এখানে আছে। অল্টার প্রেস করে শিফট ধরে এখানে একটা বসালাম। এই দুইটাকে ধরে এইটাকে এবং এই যেটাকে নিয়ে আসলাম, এটাকে ধরে এখানে ইউনিট করে নিলাম। এখানে একটা শেপে নিল, একটা শেপ, একটা শেপ, দুইটা শেপে কনভার্ট হলো। একটা শেপ, একটা শেপ, দুইটা শেপে রূপ নিয়েছে বা কনভার্টেশন করেছে। এখন এইখানে আর একটা ব্যাপার আছে যে এইখানে একটু ডার্ক কালার, এখানে একটু লাইট কালার। এগুলো কিভাবে বানাবেন, একটা লাইন টুল নিয়ে একটা লাইন টুল টানলাম, যেখানে কোনো ফিল স্ট্রোক কিছুই পড়বে না, সবগুলোকে সিলেকশন করে ধরে আমরা এটাকে একটা বানিয়ে নিতে পারি শেপ। এটাকে আর একটা শেপ বানালাম, আবার এটাকে একটা শেপ বানাতে পারি, এটাকে আর একটা শেপ বানালাম, হয়ে গেল। আলাদা আলাদা শেপ গুলো তৈরি হয়ে গেছে কালার দেওয়ার জন্য। এখন এই শেপটাকে যদি আমি উপরের দিকে নিয়ে আসি, এখানে উপরে আর একটা ছোট্ট শেপ আছে, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে হরিজন্টাল রিফ্লেক্ট কপি করলাম। এটা ঘুরে নেয় না, এটা রোটেট করে ঘোরানো যায়। এটাকে আমি ইচ্ছা করলে রোটেট করলাম, ট্রান্সফর্ম থেকে রোটেট, এটাকে যদি 90 ডিগ্রি ঘুরান, 45 90 ডিগ্রি ঘুরে চলবো। 90 ডিগ্রি ঘুরালাম, দেখেন একেবারে এক্সাক্ট ঘুরে গেছে। এটাকে ধরলাম এবং শেপটাকে ধরলাম, এই শেপকে ধরে এখান থেকে ইউনিট করে নিলাম, এক্সপান্ড করলাম। দেখেন সেম জিনিস এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো সবগুলোই ডান। এখন এই ভিতরের কত দিকটা কিভাবে বানিয়েছে তারা, সেটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তো এখানে কয়েকভাবে আপনি করতে পারেন, এটা প্রসেসটা বিভিন্ন ভাবে করতে পারেন। তো আমি দুইটা প্রসেস জানি। একটা প্রসেস হচ্ছে আপনি রেক্টেঙ্গেল শেপ তৈরি করে বানাতে পারেন। আর একটা প্রসেস হচ্ছে আপনি এই লেটারটা লিখে তারপরে লিখতে পারতেছেন। এই যে এই লেটার লিখলেন, এটাকে ধরে বলে রাখলাম, ওটা শেপ করে বড় করলাম।
এইভাবে একভাবে আপনি করতে পারেন, বানাতে পারেন। আর একভাবে করতে পারেন, সেটা হচ্ছে শেপ তৈরি করে বানাতে পারেন। শেপগুলোকে তৈরি করতে হবে আপনাকে। একটা প্রসেস আছে, এটার দ্বারা বানিয়ে দেখাচ্ছি, আর এই যে শেপ যারা কিভাবে বানাইছে এটা দেখাচ্ছি। সাপোজ এখানে আপনি একটা রেক্টেঙ্গেল শেপ নিলেন, একটা রেক্টেঙ্গেল শেপ নিলেন এতটুকু। এখন শেপের দুই প্রান্তে কি আছে, একটা রাউন্ড তৈরি করা আছে। এখন রাউন্ড শেপ কিভাবে বানায়, এতটুকু একটা রাউন্ডেড শেপ নিলাম, এটাকে আমি আরেকটু মুভ করতে পারি, তাহলে এই অংশটাকে দ্বারা এই অংশটাকে মাইনাস করে দিলেই হয়ে যাচ্ছে। এই রাউন্ডটার সাথে ইচ্ছা করলে মাইনাস করে দিতে পারি। থেকে অল্টার ধরে এখানে একটা নিয়ে আসলাম, সবগুলোকে ধরে সবগুলোকে ধরে অল শেপ বিল্ডার টুলস আসলাম, এটাকে মাইনাস দিয়ে দিলাম, এটাকে মাইনাস দিলাম, এগুলোকে ধরে ইউনিট করে নিলাম, হয়ে গেল। আর শেপ গুলো কিন্তু এই যে বানানো হয়ে গেছে, এটার মতো সেম জিনিস। এটাকে অল্টার ধরে শিফট ধরে এখানে একটা বসালাম, আর এইখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েশন করলাম, করে তিনটাকে একসাথে ধরে ইউনিট করে নিলাম। হলো এটার মতো। একটা প্রসেস, এটার কথা বলছিলাম। আর একটা হচ্ছে আপনি লেটার লিখে কন্ট্রোল শিফট ও দ্বারা এটাকে ভেঙে নেবেন, বা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলে ভেঙে যায়, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করবেন তাহলেও ভেঙে যাবে। এখন কি করতে হবে, এখান থেকে একটা রাউন্ডেড টুল নিয়ে আসলাম, এতটুকু অংশ ধরে এই অংশটাকে আমি মাইনাস করব, নিচে বসালাম। দেখেন চারটা আমি শেপ নিলাম। এখন শেপ বিল্ডার টুলস এসে এটাকে মাইনাস করলাম, মিক্স করে নিলাম, অনেকগুলো আমার দরকার নাই। সেম ভাবে এটাকে মাইনাস করলাম, এটাকে মিক্স করে নিলাম, মাইনাস মেবি মিলে নাই, এখানে মেবি মিলে নাই সম্পূর্ণটা। কন্ট্রোল ওয়াই দ্বারা দেখবেন মিলছে কিনা, না মিলে একটু মিক্স করে নেবেন। এটাকে মিক্স করে নিলাম, এটাকে মাইনাস করে দিলাম, এখানে এখনো মিলে নাই। কন্ট্রোল ওয়াই, এই যে দেখছেন, কন্ট্রোল ওয়াই তে যখন যাবেন তখন দেখবেন যে মিশছে কি মিশছে না সেগুলো আপনাকে দেখিয়ে দিবে। ওকে, ডান। দেখছেন এটা কিন্তু সেম ভাবে এটাও তৈরি করা গেছে, এই যে এটার মতো কিন্তু এটাও তৈরি হয়ে গিয়েছে। এরপরে এই পরিধিটাকে এবং এই পরিধিটাকে যদি উপরের দিকে বাড়িয়ে দেন, হয়ে গেছে। এটার মতো সেম জিনিস ইমপ্লিমেন্ট হয়ে গেল। এখন এখানে কি আসছিল, এখানে কয়েকটা রেক্টেঙ্গেল শেপ তৈরি করা আছে, আপনারা ইচ্ছা করলে বানিয়ে নিতে পারেন। ধরে এখানে একটা বসালাম, দুই থেকে ধরে এখানে আরেকটা বসালাম, হয়ে গেছে, ডান।
এখন এইগুলো কি অপাসিটি কমানো ছিল না আমার? এগুলোকে ধরে একটু অপাসিটি এগুলোকে ধরে একটা কালার দিয়ে দিতে পারি। আবার এইগুলোকে ধরে আর একটা কালার দিয়ে দিলাম। একশো পার্সেন্ট রাখলাম, এটাকে 100% রাখলাম। এরপরে কি করা যায়, যে কালার গুলোকে একটু সোয়াচ করে কালার গুলো দিয়ে দাও, তাহলে কাজ done। এই কালারটা দিলাম। এই যে, দেখছি? হলো? এটার মতো সেম জিনিস জি স্যার। হয়েছে? জি স্যার। আপনাকে কিন্তু পেন টুল ব্যবহার করে করা সহজ, কিন্তু পেন টুল ব্যবহার করা যাবে না, আপনার টেকনিক্যালি কাজগুলো করতে হবে। আপনার দেখে দেখে একেবারে সেম জিনিস টেকনিক্যাল যেভাবে ফলো করে কাজগুলো করেছে ডিজাইনার, সেই মেথড আপনাকে ধরে কাজগুলো করতে হবে। যদি সেইভাবে না করেন তাহলে পেন টুল থেকে আসলে ডিজাইন করা যায় না। একটা প্রসেস আছে, প্রত্যেকটা ডিজাইন করার জন্য একটা প্রসিডিউর ফলো করা হয়। তারপর এই যে ডিজাইনটা, এটা কিভাবে করবেন, এই যে ডিজাইনটা আছে, এটা কিভাবে করবেন, এটা কি করা আছে, ভিতরে একটা শেপ তৈরি করা আছে, সামথিং কিছু বানানো আছে। এটা কিভাবে বানায়, এটা প্রথমে আপনাকে একটা লোকেশন রিলেটেড আইটেম খুঁজতে হবে। লোকেশন 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 আইকন লিখে সার্চ দেন, বা ইতে যদি যান, ওরে কি বলে, ফ্ল্যাট আইকনে যদি যান, এ ধরনের আইকনের অভাব নাই। তো আমি একটা সুন্দর আইকন নিতে পারি ওর মতো করে। আমি এটাকে নিতে পারি। এইটাকে নেই, এটা সুন্দর আছে। এটাকে নিয়ে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম, এবং এটাকে এখন কি করতে হবে, এটা তো একটা ইমেজ, এটাকে স্যার এটাকে এক্সপোর্ট ইমেজ ট্রেস করে নিতে হবে না? দিতে হবে। এখানে ইমেজ পেস্ট আসলাম, ইগনোর ফাইতে রাখলাম, পেস্ট করলাম, রান করলাম, আনগ্রুপ করলাম, হয়ে গেল। এখন এইখানে কিছু একটা মিক্স করা আছে, এটাকে মাইনাস করতে হলে এই যে rectangle, এই কি বলে, লাইন টুলটাকে নিলাম। লাইন টুল কিন্তু হিউজ পরিমাণ কাজে ব্যবহার করলাম, ইলাস্ট্রেটরে হিউজ কাজে লাইন টুলগুলো ব্যবহার করা হয়েছে। হয়ে গেল। আমার শেপটা বানানো হয়ে গেল। এখন ভিতর দিক থেকে কিন্তু একটু একটু বেশি তার রাউন্ড করা আছে, আমি রাউন্ড আউট করে দিয়ে একটু বাড়িয়ে নিতে পারি, একটু বাড়াতে পারি। ওকে,
ইচ্ছা করে এটাকে ধরে আপনি ইচ্ছা করলে ধরে বিল্ডার টুলতে আসেন, এটাকে মাইনাস করে দেন, হয়ে গেল। এটার মধ্যে এখন কিছু পজিটিভটা অনেক বেড়ে গিয়েছে। এখন কি করা হয়েছে, এইখানে কিছু একটা জিনিস তৈরি করে দিয়েছে সে, এইখানে কিছু একটা জিনিস তৈরি করা আছে। এইটা কিভাবে বানায়, এটা কিভাবে বানাবো, তো এটা বানানোর কিছু সিম্পল ট্রিক্স আপনাদের দেখিয়ে দিই। দেখেন এখানে সেম ভাবে জিনিসগুলো আপনাকে বানাতে হবে। আপনি সকালে এটাকে রেক্টেঙ্গেল শেপ ব্যবহার করেও কাজ করতে পারেন, অথবা পেন টুল ব্যবহার করেও কাজ করতে পারেন। সাপোজ আমি পেন টুল নিয়ে কাজটা করি, এখানে দুইটা মাধ্যমে করা যায়। রাখলাম ঠিক করে, এটাকে আমি স্ট্রোক বানিয়ে নিতে পারি ইচ্ছা করলে। এটাকে একটা স্ট্রোক, দুই পিঠের একটা স্ট্রোক বানালাম, সেম জিনিস। এরপরে এখানে কিছু রেক্টেঙ্গেল শেপ তৈরি করে দিয়েছে সে, সব কিছু রেক্টেঙ্গেল শেপ বানানো আছে। এগুলোর ইচ্ছা করলে 3-4টা বানিয়ে নিতে পারি, অল্টার করে এটাকে alter করে এখানে একটা বসালাম। আরেকটা এই সেম জিনিসগুলোকে ধরে আমি ইচ্ছা করলে অল্টার প্রেস করে শিফট ধরে এখানে একটা বসালাম। বাট এই যে রেক্টেঙ্গেল এডিশনটা, এটা একটু ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে ভার্টিক্যাল রিফ্লেক্ট করে নিলাম। দেখেন অটোমেটিক্যালি ঘুরে গেল, অটোমেটিক্যালি ঘুরে গেছে। এখন আপনি ইচ্ছা করে এটাকে নিয়ে অ্যালাইন করে দিলেন, এটার সাথে অ্যালাইনমেন্টটাকে উপর দিক থেকে সমান করে নিলাম। ওকে, ডান, এতটুকু শেষ। এগুলো কন্ট্রোল থিটা ধরে একটু হাইড করে রাখলাম। এখন এই যে শেপটা বানানো হয়েছে এইখানে, এটা কিভাবে বানাইছে, এটা আপনি ইচ্ছা করলে এইভাবে বানিয়ে নিতে পারেন। এখানে একটা নিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এই যে হয়ে গেছে। এখন উপরের এই শেপটা কিভাবে বানাইছে, এই যে একটা এটা এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, বা এই যে এরিয়া বক্সটা বা এই যে রেক্টেঙ্গেল শেপটা, এটা একটা প্রসেস আছে। এটাকে ধরেন স্ট্রোক, এখানে একটা সিস্টেম ছিল না, এই যে এখান থেকে সুতালো করে নেন, এই যে এখান থেকে সুতালো করে নিলাম। আমি ইচ্ছা করলে এটাকে ট্রান্সফর্ম থেকে রোটেট, এখান থেকে রোটেট করতে পারি 90 × 9 × 18, 180 ডিগ্রি। 180 ডিগ্রি রোটেট করলাম, হয়ে গেছে। দেখছি এটার মতো সেম সুতালো জিনিস হয়ে গেছে এখান থেকে। ওকে, ডান। এখানে কিছু স্যার এইটুক জায়গা আবার একটু দেখেন তো স্যার। ছোট্ট ছোট্ট কিছু রেক্টেঙ্গেল শেপ তৈরি করা আছে, আমি ইচ্ছা করলে এগুলোকে বানিয়ে নিতে পারি। এখানে একটা রাখলাম, দুইটাকে অল্টার করে ধরে নিচে নিয়ে আসলাম, শেষ। কন্ট্রোল অল্টার 2,
এটাকে একটু সরাই নেই। এই যে আমার ডিজাইন তৈরি হয়ে গেছে। কি করব? উপরে যে সূচের মতো যে এই জায়গাটা একটু একবার বলছিলাম দেখেন এখানে একটা রেক্টেঙ্গেল এইভাবে একটা শেপ টানলেন, লাইন টুল, তারপর সেটার উপর দিলাম। এই লাইন টুল নিয়ে এখানে স্ট্রোক কালার অ্যাপ্লাই করলাম, 2 পিটি দিলাম, দিয়ে যেটা করতে পারেন এইখানে একটা অপশন আছে যে ইউনিফর্ম, এখানে স্টাইল আছে অনেকগুলো। এই স্টাইলটা আমি অ্যাপ্লাই করছি। স্টাইলটা অ্যাপ্লাই করে এখান থেকে ট্রান্সফর্ম থেকে রোটেট আমি এটাকে ঘুরিয়ে নিছি, 180 ডিগ্রি ঘুরাইছি, অটোমেটিক্যালি ঘুরে গেছে সে। বুঝছি? 180 ডিগ্রি জি স্যার বুঝতে পারছি। বানিয়ে ফেলেছি। ওকে, এখন এক কাজ করতে পারি, ওইখানে নিয়ে আমি বসাতে পারি। আর এগুলোর গ্যাপ সমান আছে কিনা আমি এগুলোকে ধরে এখান থেকে গ্যাপ গুলোকে সমান করে নিতে পারি। এগুলোকে ধরলাম, এখান থেকে গ্যাপ গুলোকে সমান করলাম একটু। ওকে, এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এইখানে নিয়ে বসাতে পারি। তো এইখানে বসানোর আগে এক কাজ করব, এখানে যদি বসাতে চাই তাহলে এক কাজ করতে হবে যে এইখানে দেখেন একটু রাউন্ড করে কাটা আছে দুই দিক থেকে, এটা কিভাবে কাটবো? তো তার জন্য আমি একটা এইখান থেকে একটা শেপ নিলাম, সাপোজ এটাকে পিছনে পাঠিয়ে দিলাম বা সামনেও রাখতে পারি, আগে একটা কালার দিলাম। এখন দেখেন দুইটাকে ধরে আমি শেপ বিল্ডার টুলসে এসে এইটাকে মিক্স করে নিলাম এতটুকু মাঝখানের অংশটাকে। এখন কি কারণে মিক্স করছি একটু পরেই দেখেন যে এই যে এইটার দ্বারা এই জিনিসটাকে আমি কাটবো, এইটার দ্বারা এই অংশটাকে আমি কাটবো। কিভাবে কাটি দেখেন, এটাকে ধরলাম, এখানে নিয়ে আসলাম, অল্টার শিফট ধরে একটু ছোট আরো একটু ছোট করতে পারি। এখন দেখেন মাঝখান থেকে ডিজাইনটা কাটতে হবে। এখন কিভাবে সমান অ্যাঙ্গেলে কাটবো তার জন্য এই যে আমি ইলেকট্রিক্যাল শেপটাকে নিয়ে রেখেছিলাম, এইটাকে অবজেক্ট থেকে প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ, এই অপশনটা এসে ভিউটাকে অন করে দেই। এখান থেকে আমি মাইনাস অনটা নিয়ে নেই। দেখেন মাইনাস যখন করলাম, -4 -4 রাখলাম। 4 রেখে আমি যদি ওকে দেই, একটা কালার দিলাম, তারপর দেখেন এখন সবগুলোকে সিলেকশন করে ধরে বাইরের যে অংশগুলো আমার দরকার নাই ওগুলো কিন্তু আমি কিন্তু ইচ্ছে করে এখন মাইনাস দিয়ে দিতে পারি। এখন কিভাবে মাইনাস দিবেন? মাইনাস দিতে হলে আপনার যে স্ট্রোক যে কালার গুলো আছে, যদি একটু লক করে রাখি, স্ট্রোক যে কালার গুলো আছে এগুলোকে আপনার ফিল কালার অর্থাৎ স্ট্রোক ছাড়িয়ে নিতে হবে। এগুলোকে ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে, কারণ স্ট্রোক কালারকে আপনি বানাতে পারবেন না। এখন সম্ভব, এখন যেহেতু ফিল কালার হয়েছে, এখন এটাকে আপনি কি করতে পারবেন, নতুন করে কাটতে পারবেন। বাট স্ট্রোককে কিন্তু সেমভাবে কাটা যায় না।
বুঝছি। স্ট্রোককে কিন্তু কাটতে হলে শেপ বানাতে হয়, আপনার শেপ বানিয়ে স্ট্রোকটা স্মুথলি কাটা যায়। স্ট্রোকটা কাটা যায় না তা না, স্ট্রোক কালারটাকে আপনি কাটতে পারবেন, বাট আপনাকে শেপ বানিয়ে যদি কাজ করেন, এখন দেখেন আমি এখন শেপ বানিয়ে তাকে মাইনাস দিলাম, দেখেন অটোমেটিক্যালি কেটে যাচ্ছে। এই যে যদি স্ট্রোক থাকতো তাহলে কিন্তু এভাবে স্মুথলি আপনি কাটতে পারতেন না। স্ট্রোকও কাটা যায়, আবার স্মুথলি তাকে কাটা যায় না। দেখছি হলো, সেম জিনিসটা হলো এখানে অ্যাপ্লাই। বানানো হলো না? স্যার জি স্যার। হইছে, কিন্তু স্যার দুইটা শেপ নিয়ে এভাবে কাটছেন কি স্যার এটারে ফিল কালার তৈরি করার জন্য? এটা কাটছি যে নিচের দিক থেকে দেখেন সমান করে কাটা, একটা অ্যারাউন্ড শেপ তৈরি করা, জি জি স্যার। ওই স্টাইলটা তৈরি করার জন্য কাটছি, ওই স্টাইলটা তৈরি করার জন্য কাটা হয়েছে, আর কিছু না। এই যে হয়ে গেছে ডিজাইন। এখন তো বলতে পারেন যে স্টোক থেকে কাটা যাইতো না কেন? দেখেন স্টোক থেকে যদি কাটতে যাইতাম, তবে একটা স্টোক কালার নিলাম, কালার দিলাম, সাপোজ এখানে একটা শেপ পেলাম, আমি চাচ্ছি এই শেপের সাথে স্টোকটাকে কাটবো। এখন যেটা হবে কাটলে দেখেন, এটা তো স্টোক কালার, এটার সাথে ধরলেন, সেম ভাবে আপনি এখানে যখন মাইনাস করলেন, দেখেন কি পরিবর্তনটা আসবে। স্টক কাটতে পারবেন না তা না। এই যে স্টকের ছোট্ট একটা গ্লো বাটন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কেটে যাবে। এটাকে ধরে যদি অল্টার প্রেস করে আপনি ক্লিক করতে পারেন, দেখবেন অল্টার প্রেস করে যখন ক্লিক করবেন একটা লাল একটা বাটনের মানে এর মতো দেখাবে, তখন ক্লিক করলে অটোমেটিক্যালি কেটে যাবে। এখন কি সমস্যাটা হয়েছে দেখেন, দেখেন এটার অ্যালাইনমেন্ট কি সমান আছে? এটা ছোট বড় হয়ে গেছে না? এই যেভাবে কাটতে চাইছে এভাবে সমান করে কি শেপের সাথে কাটছে? না স্যার কাটে নাই, একটু বের হয়ে। লাইনগুলো একটু আঁকা বাঁকা হয়ে গেছে। তো লাইনগুলোকে সমানভাবে যদি এভাবে কাটতে চান, তাহলে আপনাকে অবশ্যই স্ট্রোকটাকে ফিলে রূপান্তর করে নিতে হবে, স্ট্রোক আঁকা যাবে না। এই তো এই তো ডিজাইন করলাম, আরো দেখাবো। মানে এগুলো হয় কি টেকনিক শেখা হয়, আর আস্তে আস্তে আপনি ডিজাইন এখনই করতে পারবেন না। আপনার ডিজাইনের জন্য লেন্থ দিয়ে একটা সময় ক্রিয়েশন করে তারপরে আস্তে আস্তে আপনার ডিজাইন গুলো হাতে আসবে। যত প্র্যাকটিস করবেন, যত কপি করা শিখবেন, তত আপনার ডিজাইন গুলো ইনক্রিজ হবে, আপনার ডিজাইন গুলো ইনক্রিজ হবে। তার জন্য আজকে আমি শুধু কপি করে শেখাচ্ছি, আরো ডিজাইন কিভাবে নিজের কনসেপ্ট থেকে বানাবেন নেক্সট ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করবো। দেখেন একটা ডিজাইন তৈরি করা আছে, একটা আর এর শেপ দেওয়া হয়েছে এবং একটা ঘরের মতো জিনিস তৈরি করা হয়েছে। এখন এটা কিভাবে বানাবেন? আপনারা তো পেইন্ট টুল দিয়ে শুরু করে দিতেন, আসলে পেইন্ট টুলের কোনো কারবার নাই এখানে। এখানে প্রথমে যেটা করা হয়েছে, একটা পলিগনাল শেপ নিয়ে ত্রিভুজ বানালাম, একটা ত্রিভুজ বানিয়ে এখানে বসালাম। তারপর ত্রিভুজটাকে এভাবে বানিয়ে নিতে পারেন। একটা ত্রিভুজ নিলাম, এরপর একটা চতুর্ভুজ আছে নিচে একটা,
চতুর্ভুজ আছে, হয়ে যায় এটা চতুর্ভুজ শেপ আছে। দুইটাকে ধরে আমি একটু অ্যালাইন করতে পারি যে ঠিক আছে কিনা। এখন ঠিক আছে। শেপ বিল্ডার টুলসে এসে দুইটাকে মিক্স করে একটা শেপে রূপান্তর করে ফেললাম। এই যে একটা শেপ হয়ে গেছে। এখন এইখানে একটা লেটার লিখে যেটা হচ্ছে আর নামের একটা লেটার, বড় হাতের একটা আর। এখন এই আর এর একটা ফন্ট ব্যবহার করছে, এই রিলেটেড ফন্ট ব্যবহার করেছে। তো এই রিলেটেড ফন্ট কি সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। আমার কাছে এই রিলেটেড ফন্ট বুঝতে হলে অনেক সময় লাগতে পারে। আমি সিম্পল থেকে একটা করে দেখাচ্ছি। এই রিলেটেড ফন্ট খুঁজে বের করতে একটু সময় লাগতে পারে। স্যার আপনি ফন্টের এটা চেঞ্জ করছেন কিভাবে, মানে কিবোর্ডে? এই যে উপরের যে ফন্টের নাম আছে এটাকে অ্যারো বাটন ঘুরাইলে ফন্টের এগুলো একটার পর একটা আসতে থাকে। ওকে স্যার। এখান থেকে একটা ঘুরালেই হয়ে যাবে। ওকে, এখন দেখি দেখেন আমি এই ফন্টটাকে নিজে বানাইছি, এই ফন্টটা কিন্তু ছিল না। আমি নিজের মতো করে সুন্দর করে ক্রিয়েশন করলাম। এটাকে অবজেক্ট থেকে হয়ে গেল। আমি নিজের থেকে এই ফন্টটাকে সাপোজ বানালাম। এখন এইটাকে যদি আমি ব্যবহার করি এখানে, দেখেন কি পরিবর্তনটা ছিল এখানে। আর একটু সুন্দর করে মডিফাই করে তাহলে ভালো লাগবে দেখতে। ওকে, কোথায় ছিলাম? এই যে এখানে একটা শেপটাকে আপনি নিলেন, যতটুকু আপনার দরকার ততটুকু নিয়ে আপনি চাইলে কালার গুলোকে একটু চেঞ্জ করে দিতে পারতেছেন। এখান থেকে ধরলাম, একটা কালার দিলাম। তারপর এখানে একটা কাজ করতে পারি, এই যে এই উপরের অংশটাকে মাইনাস দিতে পারি।
থেকে একটা পেন টুলের মাধ্যমে একটা স্টেপ ক্রিয়েশন করলাম, এটার সাথে ধরে কন্ট্রোলারটা টু দ্বারা ধরে এটা ধরলাম, এটাকে ধরলাম, স্টেপ বিল্ডার টু ধরে এটাকে মাইনাস করে দিলাম, শেষ। এবং সেটা ডিলিট হয়ে গেল। একটা স্টেপ বানিয়ে ওটাকে ডিলিট করে দিলাম। ওকে, এখন এইটার মতো কিভাবে জিনিসটা বানাবেন? এটা একটু বড় করতে পারি, এটাকে একটু বাড়িয়ে নিতে পারি। দেখেন এটার সাথে এবং এটার সাথে মডিফাইটা কিভাবে করা হয়। সিলেকশন করে ধরলাম, ধরে শেপ বিল্ডার টুলস এসে এইখানে একটা কালার বানালাম, সবটাকে সিলেকশন করে ধরলাম, শেপ বিল্ডার টুলস নিলাম, এইটাকে একটা শেপ বানালাম, একটা শেপ, এটাকে মাইনাস দিলাম এবং এইগুলো হচ্ছে আলাদা শেপ। এগুলো হচ্ছে আলাদা শেপ এবং এগুলো হচ্ছে আলাদা শেপ। বুঝছি? এখন কি করলাম, একটু কালার চেঞ্জ করে দিলাম, এখান থেকে ধরে এখানে একটা কালার দিয়ে দেন, এগুলোকে ধরে একটা কালার দিয়ে দেন, হয়ে গেল। হলো, এটার মতো হলো অনেকটা। আরো কিছু আরের কালারটা হোয়াইট করে দেন, তাহলে অনেকটা আরো ওইটার মতোই হবে। ঠিক? ফন্টটা পাই না, তো ফন্টটা সেম হলে একেবারে সেম ডিজাইন করা যায়, তো এইভাবে আর কি মডিফাই করা হয়েছে ডিজাইনটা। এটা কিভাবে বানাইছে একটু ধারণা দেন তো। এই ডিজাইনটা কিভাবে বানানো হয়েছে, আইডিয়া আছে কারো? Have any person any idea? স্যার এটা 2-3 ভাবে করা যেতে পারে। পেন টুল দিয়ে স্ট্রোক নেওয়া যেতে পারে, লাইন টুল দিয়ে করা যেতে পারে এবং রেক্টেঙ্গুলার টেনে করা যেতে পারে। হ্যালো, কোনো আইডিয়া আছে? আচ্ছা দেখেন, এখান থেকে একটা পলিগনাল শেপ নিতে পারি, পলিগনাল শেপ নিয়ে এটাকে একটা স্ক্রল কালার অ্যাপ্লাই করতে পারি, শেপটাকে আমি একদিক থেকে একটু মসৃণ করতে পারি, এই যে একটা পলিগনাল শেপ নিয়ে একদিক থেকে একটু চাপিয়ে নিলাম তাকে, নিয়ে তাকে এখান থেকে স্ট্রোকটাকে আমি বাইরের দিক থেকে অ্যাপ্লাই করে এখান থেকে স্ট্রোকটাকে বাড়িয়ে নিলাম, অটোমেটিক্যালি স্ট্রোকটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমাদের খুব কিছু পেন টুল এগুলো কিছু ইউজ করা লাগতেছে না। এতটুকু নিয়ে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স এক্সপান্ড করে একটা শেপ বানালাম, এখান থেকে একটা শেপ বানিয়ে যে কাজটা করতে পারি,
অল্টার ধরে শিফট ধরে এখানে আরেকটা বসালাম, অল্টার ধরে শিফট ধরে এখানে আরেকটা বসালাম এবং নিচ দিক থেকে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েশন করলাম। শুধু নিচ দিক থেকে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েশন করলাম। এখন এই রেক্টেঙ্গেল শেপটা কেন বানাইছি? এখন রেক্টেঙ্গেল শেপটাকে একটা কালার দিলাম। এখন এই রেক্টেঙ্গেল শেপটাকে আমি এই কারণে বানিয়েছি যে এটাকে ট্রান্সফর্ম থেকে রোটেট করে নিলাম 90 ডিগ্রি রোটেট করে নিই। এটাকে ট্রান্সফর্ম থেকে রোটেট 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি করলাম, ওকে দিলাম। তো এটাকে ধরে আমি এখানে একটা বসালাম। শুধু এগুলোকে ইমপ্লিমেন্ট করে শুধু আমি কি করব যে এখানে একটা রাখলাম, দেখেন আমার শুধু ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে একটা রাখলাম, অল্টার ধরে এখানে আরেকটা রাখলাম, সবগুলোকে সিলেকশন করে ধরে শেপ বিল্ডার টুলসে এসে এখন যেগুলো আমার মানে মিক্স করতে হবে সেগুলো একসাথে মিক্স করলাম এবং যেগুলো মাইনাস করতে হবে অল্টার প্রেস করে সেগুলো মাইনাস করে দিলাম। একটু ভুল হয়েছে, এইটাকে মাইনাস করে নিতে হবে। আগে মাইনাস করলাম, এখন এটাকে মাইনাস করব, এটাকে মাইনাস করব, এখন সবগুলো মিক্স করব। শুধু সবগুলো ধরে শুধু মিক্স করে দিলাম, শেষ। আর ডিজাইন শেষ। হলো? অনেক ডিফিকাল্ট ছিল? না স্যার, হুম? স্যার উপরের শেপগুলো কিরকম দেখা যাচ্ছে পিক্সেলগুলো স্যার? আপনার বুঝেন না এটা? হ্যালো, স্যার বুঝতে পারছি তো। জি স্যার বুঝতে পারছি। অনেক কি বললো? উপরে যে শেপগুলো স্যার বললাম, উপরে কি শেপ? এটাই তো শেপ বানালাম না নাকি? স্যার উপরে যে স্যার ওই যে পিক্সেলগুলো স্পষ্ট দেখা যাচ্ছে ওগুলো বলতেছি, ওগুলো কিরকমই থাকবে? আরেকটা দেখাই, তারপরে আজকে এখানে শেষ করে দেব। কয়টা ভিডিও লাগলো? একটা তো আগে না। ওকে, এটা কিভাবে করে? এটা তো মনে হচ্ছে পলিগন টুল দিয়ে প্রথম শেপটা তৈরি করে ভিতরে স্যার রেক্টেঙ্গেল টুলস নিয়ে করা যাবে।
হুম, কিভাবে করে ঠিক আছে। এটা একটু ডিফিকাল্টি লেভেল, ম্যানুয়ালি আপনি যদি করতে চান একটু ডিফিকাল্ট। দেখেন এখান থেকে একটা ডিফিকাল্ট শেপ নিলাম। এটা আমার ওই সফটওয়্যার মানে এটা নাই প্রসেসটা। এটা ওই সফটওয়্যারটা মানে সিসি ভার্সনটা আরো সহজ এটা, কিন্তু আমার ম্যানুয়ালি একটু করতে সময় লাগবে। এটা যারা সিসি ভার্সন ইউজ করে তাদের জন্য এটা খুব ইজি। আমি ম্যানুয়ালি করি, এটাকে রাখলাম। ওকে, পলিগনাল শেপটাকে ধরলাম, এখানে মিক্স করলাম, এইখানে ধরে এভাবে ঝামেলা করে করতে পারেন, অথবা এই রিলেটেড শেপ কিন্তু গুগলে অভাব নাই। ওরা ক্লাস করতা একটা সময় বসতে স্যার লিঙ্কগুলো সব দিয়ে দেন স্যার। লিঙ্ক কোথায় কোনটা কাজ করছে এগুলো তো নাই এখন, এগুলো আপনারা খুঁজে নিয়ে না, হিউজ পরিমাণ ডিজাইন আসছে। আগে বলে দেওয়া যাইতো। আচ্ছা আমি ওই যে যেগুলো ডিজাইন করছি ওইগুলো একটা ইমেজ তুলে দিব, আনার তুলে লিঙ্ক গুলো তো পাওয়া যাবে না। আজকে কি ভিডিও হয়েছে স্যার? ওগুলো তো নাই। জি স্যার, আছি, হয়েছে, ভিডিও হয়েছে আপু। আমি স্যার ওই যে সাদিয়া আপু যে বললেন যে ভিডিও দেয়া হয়েছে আগের গুলা পাচ্ছিলাম না, কোথায় আছে এগুলা? হয়েছে বলতে স্যার কালকে দিছে পুতলাপুরে, পর পুতলাপু বলছিল যে চ্যানেলে দিবে ওনার চ্যানেল। হ্যাঁ দিয়ে দিয়েছি ইউটিউব চ্যানেল, হ্যাঁ নামে একটা ইউটিউব চ্যানেল আছে। এই যে বিগত যে 4টা আর কালকে 2টা 6টাতে ক্লাস হয়েছে এগুলো সহ দেওয়া হয়েছে? স্যার তুমি আয় জি, পুতুলাপুর চ্যানেলে সবগুলাই আছে, দেখবেন। তো কালকে তো ট্রাই করলাম, দেখলাম নাই, এই জন্য আর কি। সবগুলোই দেওয়া হয়েছে। আমি একটা লাইন টুল থেকে আমি একটা তৈরি করে নিলাম।
একটা কালারও দিয়ে দিলাম। সাপোজ লাইন টুল দ্বারা একটা স্টেপ নিলাম, তাকে কালারটা একটু বাড়িয়ে নিলাম। এই যে দেখি, এই যে এটাকে এইভাবে বানালাম। এখন এক কাজ করতে পারি, আট রাখলে ভালো হয়। এই সেম জিনিসটাকে আমি অল্টার ধরে রিফ্লেক্ট, এখান থেকে রিফ্লেক্ট করে নিলাম, কপি দিলাম। হ্যাঁ, সেম জিনিস এখানে আর একটা ইমপ্লিমেন্ট হয়ে গেল। একটা একটা আমি ইচ্ছা করলে এটার সাথে মিক্স করে নিয়ে দুইটাকে জয়েন্ট নামে একটা অপশন আছে, এখানে জয়েন করে দিলাম। দেখেন জয়েন করার সাথে সাথে কিন্তু জয়েন হয়ে গেছে। কিভাবে করলাম বুঝলেন? হ্যাঁ, এইটা তো এই পাশে ছিল, রিফ্লেক্ট করে এই পাশে নিয়ে এসে এই দুইটা অ্যাঙ্গেল মিলিয়ে তারপরে জয়েন্ট নামে একটা অপশন আছে, এখান থেকে জয়েন করে নিলাম। দেখেন অটোমেটিক্যালি কিন্তু শেপটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে আমি যে শেপটা বানাতে চেয়েছিলাম সেই শেপটা এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখন অবজেক্ট থেকে ইচ্ছা করলে এখান থেকে এক্সপ্যান্ড করে ওকে দিলাম, হয়ে গেল। এই যে জিনিসটা এখানে হয়ে গেল। এখন এই ভিতরের ইগুলো কিভাবে বানানো হয়েছে এগুলো একটু দেখি। ভিতরের এই যে ডিজাইনটা, এটা একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। এখানে একটা রেক্টেঙ্গেল শেপ নেন। এই যে একটা নিলাম, পরে এক কাজ করতে পারি, এইখান থেকে আমার একটু অ্যাঙ্গেলটা নিচের দিকে নামানো আছে, আমি ইচ্ছা করলে নামিয়ে নিলাম। সেম জিনিসটা পাশে আবার অ্যাপ্লাই করা আছে, আমি ইচ্ছা করলে এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেখছেন কি পরিমাণে এই জিনিসগুলো লাগে। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে কপি করলাম, সেম জিনিস পাশে ইমপ্লিমেন্ট করলাম। জুম করে কাজ করবেন, এই যে এটাকে মিক্স করে দিতে হবে, শিফট ধরে মিক্স করে এখানে বসিয়ে দিলাম। এখন দেখেন এই সেম জিনিস ভিতরে একটু সাদা ইমপ্লিমেন্ট করা আছে, আমি ইচ্ছা করলে ওটাকেও বানিয়ে নিতে পারি। এর জন্য অবজেক্ট থেকে প্যাথ থেকে অফসেট প্যাথ, এই অপশনটায় আসলাম। এসে তাকে ভিতর দিক থেকে যদি মাইনাস করে ভিতরের দিকে পুশ করানো যায়, মোটামুটি হয়ে গেছে। তাকে একটা কালার দিলাম, হোয়াইট কালার। এই যে ইমপ্লিমেন্ট হয়ে গেছে, সেম জিনিসগুলো ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এখন আমি এক কাজ করতে পারি, তাকে সবগুলোকে ধরে অল্টার প্রেস করে সবগুলোকে একসাথে ধরে, আমার কিন্তু বারবার বানানো লাগতেছে না, অল্টার প্রেস করে এখানে একটা বসালাম, একটু ছোট করলাম, টিপ ধরে একটু ছোট করে নিলাম, একটু বড় করে নিতে পারি, একটু ছোট করছি, আর কিছু না। এখানে একটা বসালাম এবং সেম এই দুইটার মতো করে বাকি এইখানে আবার বসাতে পারি। দেখেন অল্টার প্রেস করে টিপ ধরে বাকিগুলো এইখানে বসিয়ে নিলাম, হয়ে গেল। ঠিক
বিল্ডিং এর মতো শেপ হয়ে গেছে না? এই যে দেখেন এর মতো করতে কিন্তু শেপগুলো তৈরি করে ফেললাম আমি। এখন যে কাজটা করতে পারি যে এইখানে একটু ক্রস করা আছে বা কাটা আছে, এই যে এটাকে একটা লাইন করে নিলাম, ওকে স্ট্রোক কালার নাম রাখলাম, এটাকে নাম কালার রাখলাম। এখানে কিন্তু কালার গুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে, আমি একটু কালার গুলোকে ইমপ্লিমেন্ট করে নিই। এখানে একটা শেপ বানাই নিলাম, এখানে একটা শেপ, এটাকে আমি আইড্রপার থেকে এই কালারটা চয়েস করে নিলাম, এটাকে আইড্রপার থেকে ধরে এই কালারটা চয়েস করলাম, এবং বাকি যে জিনিসগুলো এগুলো আমি ইচ্ছা করলে কালার দিয়ে দিতে পারি। এই কালার ইউজ করতে, এখানে এই কালার ইউজ করেছে, এখানে এই কালার, তো যেখানে যে কালার গুলো ইউজ করেছে আমি শুধু ধরে সেই কালার গুলো ইমপ্লিমেন্ট করে দিলাম, হয়ে গেল। আবার এদিক থেকে এই শেপ গুলোকে ধরলাম, এখান থেকে এই কালারটা ইমপ্লিমেন্ট করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, হলো। এখান থেকে কি মাইনাস করা আছে না কিছু কিছু অংশ, এগুলোকে কিভাবে মাইনাস করছে একটু দেখেন। এই যে শেপের সাথে এটাকে ধরলাম, ধরে শেপ বিল্ডার টুলসে এসে মাইনাস করে দেন, আমি মাইনাস করে দিয়েছি, শুধু এটার সাথে বাইর করে দিলাম, মাইনাস করে দিলাম। এই আপনার ফোন আপনার সুন্দর রাখতে হবে, দেখছি এটাকে শুধু মাইনাস করে নিলাম, তাহলেই আমার হয়ে গেল। এই যে হলো, এটার মতো সেম জিনিস। জি স্যার। অনেক বেশি ডিফিকাল্ট, বাট এগুলো আপনার এখনই এগুলো তৈরি হবে না যে কিভাবে তৈরি করতে, যখন যত পরিমাণ কাজ কপি করা ট্রাই করবেন, কাজ করতে থাকবেন, দেখবেন আপনার মাথায় অনেক কিছু আইডিয়া জেনারেট করছে। এগুলো কিন্তু আপনি এখন পারবেন না, আমি যেমন দেখলেই ধরতে পারি কোন ভাবে কিভাবে শেপগুলো মেক করলে কিভাবে জিনিসগুলো চলে আসবে। এগুলো কাজ করতে 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 এখন আমার যে কোনো জিনিস একটা না একটা ওয়ে আমি বের করতে পারি, বাট আপনারা যখন কাজ করতে থাকবেন আস্তে আস্তে দেখবেন আপনাদের ওয়ে গুলো তৈরি হচ্ছে। আপনাদের কালকের ক্লাস প্রেজেন্টার নিয়ে, তারপরে আপনারা দুইটা ব্যাচ একসাথে এখন ক্লাস করবে, একটা হচ্ছে 31 ব্যাচ, আর একটা হচ্ছে 34 ব্যাচ। 31 ব্যাচের যারা আর 34 ব্যাচের যারা একসাথে আছে, 31 এর যারা আছে প্রেজেন্ট দেই,
কত আছে? চোদ্দ আছি স্যার। তাই 14 আছে, হ্যাঁ? 10, তো আর 19, 37 আর 19, 23, আর জি স্যার 23 আছে। আর 32, 33, 37। চৌত্রিশ বছর কত কত আছে? 34, স্যার 36 34, আর আর কেউ আছে? ওকে, স্যার আজকে যে কাজগুলা করাইছেন স্যার, এগুলো একটু গ্রুপে আপনি ইমেজগুলো দিয়ে দিলে স্যার ওটার উপরে একটু প্র্যাকটিস করতে পারতাম আপনার ভিডিওটা দেখে। ওকে। আর কালকে আপনাদের ক্লাসটা অফ থাকবে, কালকের একদিন, পরশুদিন আবার ক্লাস চলবে। কালকে একদিনের জন্য ক্লাসটা অফ, পরশুদিন ক্লাস চলবে পরে। স্যার আমি যে গ্রুপে দেখলাম স্যার আপনি অনেকগুলা দিছেন স্যার, ওই যে লিংক দিছেন বা ভিডিও দিছেন, এইগুলা কি স্যার আপনার মানে ওই অ্যাপল কি একটা এগুলো কি স্যার আপনার প্র্যাকটিস করার জন্য দিছেন সবগুলো স্যার? দেখলাম তো অনেকগুলা ভিডিও স্যার। হ্যাঁ, ওগুলো প্র্যাকটিস করার জন্য। ওগুলো এখন প্র্যাকটিস করার দরকার নাই, যখন ক্লাস আমার শেষ হয়ে যাবে তখন জি। ওগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। এখন ভাই ওইগুলা স্যার ব্লগগুলো পড়েন, যে ওইগুলো ব্লগগুলো কোনো বেশি জাস্ট খালি মানে এই দেওয়া আর কি, ভিডিও গুলা করা আর কি, কিভাবে করবে ওইভাবে কোনো নাই আর কি। সাউন্ড নাই কোনো। জি জি, সাউন্ড নাই কোনো স্যার। হ্যাঁ, ওগুলো এখন যদি জিনিসগুলো বুঝতে পারেন তখন ওগুলো আপনি পরবর্তীতে পারবেন। কি জিনিস? ও, ভিডিওগুলো দেখতে হবে না, ভিডিও তো করে ফেলেছে উনি, ভিডিও দেখে নিন, আমি ইমেজগুলোকে দিয়ে দেই। তার আগে বৃহস্পতিবার মিটআপের আয়োজন করা হয়েছে দেখলাম ওই দিন। হ্যাঁ, ওখানে আসবেন কে কে? স্যার আমার আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওই দিন আমার অফিসে একটা থাকার কারণে আসতে পারতেছিলাম না। তো আসার খুব ইচ্ছা ছিল, সেদিন হলে পরে ভালো লাগতো। ডেট যেহেতু ফিক্সড হয়ে গেছে সেটা। ওদের কিন্তু আপনাদের সবার সম্মতি ক্রমেই এটা ফিক্স করা হয়েছিল। তা না আসা আপনাদের দায়িত্ব। পুতুল আপু মিটআপে কি আসতেছেন? আপু আমার আসা পসিবল হচ্ছে না, আমি আসলে এমনিতেই অনেক প্রেসারে আছি। আমি ঠিক করে স্যারের ক্লাস করাচ্ছে, আমি বাসায় প্র্যাকটিসও করতে পারছি না গত অনেকদিন থেকে। আমার আবার এক্সামের ডেট দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, আমি ডিজাইনগুলো তো একটা পিকচার আকারে তৈরি করে দিচ্ছি, আপনারা বাসায় প্র্যাকটিস করিয়েন।
স্যার আজকে 11টায় স্যার মার্কেট প্লেসের স্যার কিসের উপর ক্লাস হবে? 11টা জি স্যার। 11টা ক্লাসটা নিতে চাচ্ছিলাম না, তো বরিশালে যাব, পরে রওনা দিতে চাইছিলাম। ও ঠিক আছে স্যার, তাহলে আপনি যেতে পারেন স্যার, এটা আমরা পরেও করতে পারি তো স্যার আজকে। আবার কালকে তো বন্ধ, পরশুদিন আবার ক্লাসগুলোকে সঠিকভাবে নিব। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। তাহলে 11টার ক্লাসটা হচ্ছে না, না? হ্যাঁ হ্যাঁ, ওকে আজকের স্যার। জন্য হচ্ছে না, নেক্সট দিন থেকে তো হবেই। ওকে স্যার। 12টার দিকে রওনা দিব, তো সময় লাগবে। আর পরের দিন তো ক্লাস হবেই। এইগুলো যেগুলো দিলাম এগুলো একবার প্র্যাকটিস করলে পারবেন, কারণ ভিডিওটা দেখবেন যদি প্রবলেম হয়। আর সবগুলো তো সিস্টেম বলেই দিলাম। স্যার আপনি ঢাকায় কোথায় থাকেন স্যার? রাইটবাস।
ঠিক আছে, গত দিনের কোনো প্রবলেম আছে ক্লাসের? গতদিন যে ক্লাস নিয়েছিলাম, গত দিনের কোনো প্রবলেম আছে কারোর? সলভ করে দিতাম। প্র্যাকটিস তো করতে পারিনি স্যার। আচ্ছা, ওই যারা নতুন আসছেন এই ব্যাচে ক্লাস করার জন্য, তারা একটা ইউটিউবের লিংক নেন। এই লিংকটা উনি প্রতিদিন ভিডিওগুলো আপলোড দিয়ে থাকেন। এইখানে আপনি প্লেলিস্টে ইলাস্ট্রেটরের ক্লাস পাবেন এবং এই ক্লাসগুলো পাবেন। মার্কেট প্লেসের ক্লাসগুলো ধারাবাহিকভাবে পাবেন। মার্কেট প্লেস, ইলাস্ট্রেটর, ফটোশপ সব ক্লাসগুলো তার কাছে আছে। হ্যাঁ, উনি ধারাবাহিকভাবে এগুলোকে আপলোড দিচ্ছেন ডিজাইনগুলো। প্রতিদিনের ক্লাসটা দেন নাই ম্যাডাম? প্রতিদিনের ক্লাসটা দেননি? জি স্যার, গতদিন একটা দিয়েছি তো। 17 এখানে তো আসে না। ইলাস্ট্রেটরে দেননি নাকি? স্যার এটা ভুল হতে পারে, হয়তো অন্য কোনোটাতে চলে গেছে, কিন্তু আপলোড দিয়েছি আমি। ওই যে মোসাদ্দিক ভাইকে লিংকও দিয়েছিলাম। যদি এরকম হয়ে থাকে আমি ঠিক করে দিব স্যার একটু পরেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা আপনারা কি করে রাখেন আপনাদের কাছে, আমি আপনাদের গ্রুপে লিংকটা দিয়ে দিচ্ছি। আপনাদের ইউটিউব চ্যানেলটা গ্রুপে দিয়ে দিয়েছি, যারা এটা ফলো করেন তাহলে ক্লাসের ভিডিওগুলো প্রতিদিন পেয়ে যাবেন। এই আর কি। আর সবাই তো জানেনই কোথায় ভিডিও হয়। আজকের এই পর্যন্তই থাকুক। আজকে আর বেশি দিন নিতে পারলাম না। মার্কেট প্লেসের ক্লাসটা আমি পরশুদিন আবার নেব। আর লোগোর ক্লাসটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। এরভাবে চলবে নাকি আর্ধেকটা নিয়ে শেষ করে দেবো? না স্যার, লোগোর ক্লাসে একটু সময় নিয়ে স্যার আমাদেরকে করাবেন স্যার, একটু সময় নিয়ে স্যার, যাতে আমরা ভালো করে পারি স্যার, ওভাবে স্যার। যেভাবে করাচ্ছি বুঝতেছেন ধাপগুলো? জি স্যার, বুঝতেছি স্যার, এভাবেই স্যার সুন্দর করে আস্তে আস্তে স্যার করা নিয়ে যান। কয়েকটা ক্লাসে স্যার একটু বেশি সময় দিবেন স্যার, লোগো আর টি শার্টে স্যার, প্লিজ। আচ্ছা, দেখি লিটিপি কতদিন দেয়। অলরেডি কিন্তু আপনাদের ক্লাস শিডিউল অনুসারে এলইডিপির ক্লাস শেষ। 50টা ক্লাস করাবে বলছে। এখন বাকিগুলো দেখি করায় কিনা তারা। মেবি আর 8-10টা ক্লাস এক্সট্রা করতে দিবে। তারপরে এই 10টা ক্লাসে শেষ হয়ে যাবে এগুলো। আপনাদের একটা প্লাস পয়েন্ট হলো কি, আজকের হচ্ছে 27 তারিখ। তো 27 তারিখ না আজকে? 27 তারিখে যে 11 নাম্বার ক্লাস চলে আজকে। তো আপনাদের একটা প্লাস পয়েন্ট হয়েছে যে আপনারা মার্কেট প্লেসের ক্লাসগুলো আলাদা শিডিউলে পেয়েছেন, তার জন্য সময়টা আপনারা কভার করতে পারছেন মার্কেট প্লেসের ক্লাস হওয়ার কারণে। তো এটা খুব কাজে দিয়েছে। এখনো মার্কেট প্লেসের ক্লাস যদি আরো 10-15টা নেই, আর ডিজাইনিং এর ক্লাসটা 10-15টা নেই, তাহলে মোটামুটি অনেক ভালো একটা আউটপুট পেয়ে যাবেন এখান থেকে। এখন বাকিগুলো আপনারা এই করলে সুন্দর করে জিনিসটা তৈরি হয়ে যাবে। অলরেডি আজকে 27 তারিখ, আরো 10-15টা ক্লাস পাবেন মোটামুটি। জানুয়ারি মাসের আরো 15-20 তারিখ পর্যন্ত পাবেন ক্লাস, সমস্যা নাই। তারপরে কিন্তু এলইডিপির সাথে আপনাদের এবং আমার সাথে ক্লাস অফ হয়ে যাবে, নতুন ব্যাচ শুরু হয়ে যাবে। তো এর মধ্যে যেগুলো প্রবলেম আছে সেগুলো সলভ করে নেবেন। পূর্বের যত প্রবলেম আছে সেগুলো ইচ্ছা করলে সলভ করে নিতে পারেন। ওকে স্যার, আপনি স্যার থাকলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে, আমরা আস্তে আস্তে ভালো। ঠিক আছে, তাহলে আগামী পরশুদিন আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন।
আর যারা প্রোগ্রামে যাবে তাদের একটু ই করেন, সবাই কানেকশন রাখেন। তাহলে আগামী প্রোগ্রামে আমরা আবার